আমরা গল্প করছিলাম, হঠাৎ কলিং বেল বাজলো। ভাবলাম ও এসেছে বোধহয়। বনি ছুটে গেল দরজা খোলার জন্য। হঠাৎ দুটো লোক ঘরের মধ্যে ঢুকে ওর কিছু একটা দিয়ে মুখটা চেপে দিল, আর বনি অজ্ঞান হয়ে গেল। তারপর ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি ওদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে ওরা হাত পা জোর করে বেঁধে দিয়ে ফেলে দিল। তারপরে ওকে নিয়ে চলে গেল। সত্যি কি সৌমি কাজ করেছে? মৌ আর মালিনীর সঙ্গে সৌমের কি তাহলে আবার যোগাযোগ হয়েছে, নাকি একা মৌ এসব করছে? বনি তো কারো কখনো ক্ষতি করতে চায়নি, তাহলে বারবার বনির সঙ্গে এসব কেন করছে? কোথায় বনি? কি করছে কে জানে? বনি ঠিক আছে তো? না না, আমি কারো কথা শুনবো না। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব বলবো। হ্যাঁ। কারা আমাকে এখানে নিয়ে এলো? আমার হাত পা চোখ কেন বেঁধে রেখে দিয়েছে? কোথায় কোথায় আছি আমি? কে কে ওখানে? কে আপনি? কে? কেন কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? এছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না পরি। ও আর তুই মিলে আমাকে আর সুমনাকে এক করার জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছিলি, কিন্তু আমি জানতাম শেখর সেটা হতে দেবে না। তোকেও ফিরিয়ে আনবেই, আর তুই ফিরে এলেই যে সুমনা চলে যেত। ও আমার কাছে ফিরতে চায় না। আমি আমার পরিবারের একজনকেও আর হারাতে চাই না বলি। তাই তো তোকে এখানে নিয়ে এলাম। তোকে দিয়ে আমি সব ফিরে পাবো, আমি জানি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও যেন কোনো কষ্ট না পায়। ভুলে যাস না আমার মেয়ে। ওকে যেন মুখ ফুটে জলও না চাইতে হয়। আর হ্যাঁ, মাঝে মধ্যে ওর হাতের বাঁধনটা খুলে দিবি। হাত খুলে দিলে চোখের বাঁধন খুলে ফেলে, তার জন্য তোকে নিজের সামনে দাঁড়িয়ে থেকে ওটা করতে হবে, ঠিক আছে? মনে রাখিস, কোনো কষ্ট যেন না পায়। চলে যা। উনি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? সেটা কেউ দেখেনি, তবে মৌ থেকে জানতে পারি মৌ নাকি ফোন করে ডেকেছিল। তারপর ওরা দুজনে মিলে মালিনী বাড়িতে যায়। আর ওখান থেকে আপনার স্ত্রীকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ, মালিনী তো তাই বলছে। আমি যখন মালিনী বাড়িতে যাই তখন দেখি মালিনী মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়েছিল। তবে সে সত্যি না মিথ্যে জানি না। আর এখানে আপনার সই করে নাম ঠিকানা লিখে দিন। আপাতত মিসিং ডায়েরি নিলাম। ব্যাপারটা আমরা দেখছি
আর আপনাকে একটা এফআইআর করতে হবে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? আমি কি সৌমের নাম বলবো? না, আগে একবার বনির বাবার সঙ্গে কথা বলিনি। আমি আপনাকে ভেবে জানাচ্ছি। হ্যাঁ বলো। আপনি কি বনির আর কোনো খবর পেলেন? না, এখনো খবর পাইনি। তুমি কোথায়? আমি থানায় রিপোর্ট লেখাতে এসেছি। সে কি, এক্ষুনি এসব কেন করতে গেলে তুমি? তোমাকে তো আমি বললাম যে পুলিশের উপর মহলে আমি কথা বলছি। ইনফ্যাক্ট আমি এক্ষুনি সেখানেই যাচ্ছিলাম। হ্যাঁ, সেটা তো ওরা ওদের মতো ইনভেস্টিগেশন করবেই। আর বনি এতক্ষণ মিসিং, একটা রুটিন দায়িত্ব করতেই হতো। আর আমি ভাবছি কিডন্যাপিং এর জন্য একটা এফআইআর করব। না শেখর, না, বলছি তো এক্ষুনি এসবের দরকার নেই। আগে আমি ওপর মহলে কথাটা বলি, তারপরে হবে এইসব। তুমি এক্ষুনি বাড়ি যাও। শেখর তো দেখছি মিসিং ডায়েরিটা করে দিয়েছে। পুলিশ ইমিডিয়েটলি খোঁজাখুঁজি শুরু করে দেবে। না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। মালিনী দি, বেরিয়ে যা তুই এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। তুই কেন মালিনী দি? আমি কি করেছি? কি করেছি মানে? তোকে হেল্প করতে গিয়ে আমি বারবার বিপদের মধ্যে পড়েছি বউ। আজও আজও বিনা দোষে আমি ফাঁসলাম। কেন বলতো? কেন আমি তোর জন্য বারবার ঝঞ্ঝাটে জড়াবো? আমি তো বনের কোনোদিনও খারাপ চাইনি, ওর কোনো ক্ষতি করিনি। আমিও তো করিনি, কিন্তু তুই ওর ক্ষতি চেয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিলি বউ। আর আমিও বারবার নিজেকে বিপদের মধ্যে জড়িয়েছি। আজও আজও আমি শুধুমাত্র তোকে বিশ্বাস করে আবার সেই এক ভুল করলাম। কিন্তু আর না, লিসেন মো, আমি খুব সাধারণ একটা মেয়ে, আর কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে আমি এই চাকরিটা খোয়াতে চাই না। আমি তোর কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ তুই এখান থেকে চলে যা। আমি তোর আর কোনো রকম প্ল্যানিং এ নেই। মালিনী দি, তুমি কি মনে করো আমি প্ল্যান করে সব করছি? তুই কি করছিস বা করিসনি আমার সেটা জানার দরকার নেই মো। তোর জন্য বারবার আমি ওই শেখর বাবুর কাছে অপমানিত হয়েছি। আজ তো উনি আমাকে কিডন্যাপার বলে অপমান করে গেছেন মো। আমি আর এসব চুপতে রাজি নই। প্লিজ তুই এখান থেকে চলে যা, আমার তোর সঙ্গে সব সম্পর্ক শেষ। মালিনী দি, তুমি আমাকে ভুল বুঝছো। তবে শেখর ব্যানার্জি শুধু তোমাকে অপমান করেনি, আমাকেও অপমান করেছে। তোমাকে আমি কথা দিলাম, শেখর ব্যানার্জিকে দিয়ে তোমার কাছে আমি ক্ষমা চাওয়াবো, তবেই আমার নাম মৌ। বনিকে এই লোকেশন থেকে শিফট করতে হবে, অন্য কোথায় নিয়ে যেতে হবে। কেন স্যার? আমার জামাই শেখর পুলিশ কমপ্লেন লজ করেছে, এতক্ষণ ওরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এবার যদি ওরা কাউকে সন্দেহ করতে না ছাড়ে, তাহলে তো আমার নাম লিস্টে চলে আসতে পারে, আমার মোবাইল ফোনটা ট্র্যাক করতে পারে, আর লোকেশন ট্র্যাক হয়ে যাবে। বাবা, বাবা, বাবা আমাকে বাঁচাও। এরা এরা আমাকে ধরে এনেছে। তোমার বনিকে বাঁচাও বাবা। বাবা কোথায় তুমি? কোথায়? বনি তো নিজের মনে মনেই কথা বলছে, ঘুমের ঘোরে হয়তো কথা বলে যাচ্ছে। তার মানে বুঝতে পারিনি যে আমি। নজর রাখবে, ও যেন কোনো কষ্ট না পায়। ওকে এক্ষুনি শিফট করতে হবে, কোথায় শিফট করতে হবে সেটা আমি বলে দেবো। তুমি যাও। আমি তোকে কষ্ট দিতে চাইনি রে বনি, কিন্তু তোর বাবার কাছে আর কোনো উপায় নেই রে। আমি তোকে যেমন হারাতে পারবো না, তেমন তোর মাকেও আমি আজ হারাতে চাই না। তুই আমাকে ক্ষমা করিস মা।
ক্ষমা করিস। মালিনীদি, তুমি আমাকে আরেকটা হেল্প করবে? তারপর আমি তোমায় প্রমিস করছি আর জ্বালাতে আসবো না, আর আসলে শেখরদাকে নিয়ে আসবো। সে তোমার কাছে এসে সরি বলবে। কি হেল্প? তুমি আরেকবার আমাকে ঘটনাটা বলবে, ওরা ঠিক কিভাবে বনি দিদিকে কিডন্যাপ করেছিল? বেলটা যখন বাজলো, বনি ছুটে গিয়ে দরজাটা খুললো, আর সঙ্গে সঙ্গে দুটো লোক ঘরের মধ্যে ঢুকে এলো। বনি কিছু বলার আগেই তাদের মধ্যে একজন বনির মুখটা রুমাল দিয়ে চেপে ধরলো। আমি চিৎকার করলাম, কিন্তু আরেকজন এসে আমারও হাত পা মুখ বেঁধে দিল। জানিস, আমার মনে হয় কি ওই রুমালের মধ্যে না ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা নিশ্চয়ই ছিল, যার জন্য বনি অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওকে পাজাগোলা করে নিয়ে গেল ওরা। তুমি কি ওই দুটো লোকের মুখ দেখেছিলে? কি করে দেখবো? ওই লোকগুলোর মুখ তো অনেকটাই ঢাকা ছিল। ঠিক আছে, মুখ দেখোনি, কিন্তু চেহারা কি পড়েছিল সেসব? মৌ, ওই পরিস্থিতিতে কারোর মাথা ঠিক থাকে যে অত কিছু খুঁটিয়ে দেখবো আমি? তবুও কোনো একটা ক্লু তোমার কি কোনো কিছু মনে পড়ছে না, যে থেকে একটু হলেও কিডন্যাপারদের আইডেন্টিফাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মৌ। আমার হাত পা যখন ওরা বাজছিল, তাদের মধ্যে একজনের কানে অনেকগুলো দুল পড়া ছিল। তারপর আর আর কিছু খেয়াল নেই মৌ। এইটুকু ক্লু থেকে আমি কি করে লোকটাকে খুঁজে পাবো? কিন্তু এটা থেকেই আমাকে খোঁজটা শুরু করতে হবে। মাকে যে কথা দিয়েছি, বনি দিদিকে খুঁজে নিয়ে আসবো। থ্যাংক ইউ মালিনী দি, আমি আসছি। বনির নামে তো মিসিং ডায়েরি করলাম, কিন্তু পুলিশ কি ওকে খুঁজে বার করতে পারবে? বনি তো সত্যি হারিয়ে যায়নি, ওকে কেউ কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। পুলিশ কি করে তাহলে ওকে খুঁজবে? আর আমিও তো ওদের কারো নাম বা আমি যে কাউকে সন্দেহ করি সেটা বলিনি। তবে এখন মনে হচ্ছে এটা সৌমেরই কাজ। কিন্তু বনিকে কোথায় লুকিয়ে রাখতে পারে সৌম? ওর এখানকার কোনো অ্যাড্রেসই তো আমার কাছে নেই। হ্যাঁ, মৌ তো এতদিন সৌমের হয়ে কাজ করেছে, আর মৌ যদি সোহমকে এই কাজটাতে হেল্প করে থাকে, তাহলে তো সৌমের সব অ্যাড্রেসটাই জানবে। মৌয়ের মুখ থেকেই সব পার করবো আমি। যে করে হোক বনির ব্যাপারে কথা বের করতেই হবে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি তোকে এইভাবে কষ্ট দেব। কি করি বল? সুমন আমার কথা শুনছে না। তুই যেন তোর মাকে চাস, আমিও চাই যে সুমনা আমাদের কাছে থাকুক। তুই তো সুমনাকে আটকাবি বলেই এই নাটকটা করেছিলিস। আমিও ঠিক সেই কারণেই করছি। আমি তাই তোকে লুকিয়ে রেখেছি। আমি জানি তুই যখন আমার প্ল্যানটা শুনবি পরে, তুই আমার উপরে রাগ করবি না বাবা, কোনোদিন করবি না। আমি যা করছি ওর ভালোর জন্যে, আমাদের পরিবারের ভালোর জন্যে। কোচে, শেখরকে একবার ফোন করে দেখো না বাবা, বনি কোনো খোঁজ পেলো কিনা। মাসিমা, আমি ফোন করেছিলাম, শেখর বলল থানায় যাচ্ছে।
থানায় কেন? নতুন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কাউকে খুঁজে না পাওয়া গেলে থানায় গিয়ে ডায়েরি করতে হয়, তাই গেছে। আপনি চিন্তা করবেন না, শেখর ঠিক নতুন বউকে খুঁজে আনবেই আনবে। মো কি রে, বনি কোথায়? খুব তো বড় মুখ করে বলে গেলি বনিকে খুঁজে নিয়ে আসবি, দিদিকে নিয়ে ফিরবো। কোথায় জানিয়ে আমার বনিকে যেখান থেকে পারিস নিয়ে আয়। কথা দিয়েছি যখন, তোমার মেয়েকে আমি ঠিক খুঁজে আনবো। একটু সময় তো দাও আমাকে মা। তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি দিদির খোঁজ করতে গিয়েছিলাম। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না মা? মালিনী দি আমাকে যা বললো, আমাকে সেটুকু ক্লুয়ের ওপর ডিপেন্ড করে চলতে হবে। কিন্তু এটার ওয়ে আউটটা কি? আমার বনি তো কারোর কোনো ক্ষতি করেনি ঠাকুর, তাহলে আমার মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আমার বনিকে ওরা কোথায় নিয়ে গেল? আমার সন্তানকে শুধু আমার বুকে ফিরিয়ে দাও তুমি ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না। আমার বনিকে রক্ষা করো তুমি, আমার বনিকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। নতুন বউ সত্যি কোথায় চলে গেল? সত্যি কি কেউ ওকে কিডন্যাপ করেছে? কিন্তু মৌ যদি এই কাজ না করে থাকে তবে কে? আর তা না জানলে তো নতুন বউকে খুঁজে বার করাও যাবে না। ভাই কি করবে তাহলে? ওর মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। কি হবে ঠাকুর, কি হবে? ভাই, চলো চলো আমার সাথে। কোথায়? কেন? তোমার স্যারজির কাছে, সৌমের কাছে? আমি জানি সৌমি আমার বনিকে সরিয়েছে। আমি জানি তুমি আর সৌম মিলে প্ল্যানটা ছকেছো। এখন চলো, তুমি আমাকে ওখানে নিয়ে যাবে। চলো। বিশ্বাস করুন, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। সেদিনের পর থেকে উনিও আমার সাথে কোনো যোগাযোগ রাখেননি। আপনাদের মতো আমিও জানি উনি ওনার ছোট ছোট বাচ্চাদের সাথে বিদেশে আছে। এর থেকে বেশি আমি কিছু জানি না। আমি তোমাকে কতবার বলবো, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আর সোম দিনের পর দিন একে অপরকে না চেনার ভান করেছিলে, আমার বনের বিরুদ্ধে চক্রান্ত করেছিলে। আমি জানি মো, তুমি টাকার জন্য কতটা নিচে নামতে পারো। হয়তো হয়তো তোমাকে আরো মোটা টাকা অফার করেছে, তার জন্য তুমি নিজের দিদিকে কিডন্যাপ করিয়েছো। হ্যাঁ, বনি বনি আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। মো, ভালো কথা বলছি, তুমি বলে দাও বনি কোথায়, বলে দাও মো। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এটাও জানি না উনি কোথায়। তবে আপনি ভুল ভাবছেন, স্যারজি নয়, অন্য কেউ একজন বনি দিদিকে কিডন্যাপ করেছে। এই যে তুমি বললে সোহমের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, তাহলে তুমি কি করে বললে যে নতুন বউকে ওই সোহম তুলে নিয়ে যায়নি? আমার এটা মনে হয়েছে। তোর মনে হওয়াটা তো ভুলও হতে পারে। না বাবা, উনি তো দিদিকে বলে গেছিলেন উনি আর ফিরবেন না। এটা আমার বিশ্বাস, উনি এই কাজটা করতে পারেন না। অন্য কেউ করেছে এটা। অন্য কে করতে পারে? তোর দিদির সোহম ছাড়া কোনো শত্রু ছিল না, আর সোহমের নজর ছিল বনির উপরে। এটা আমিও ইনিশিয়ালি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। আর আগেও তোকে কাজে লাগিয়েছে। সত্যি করে বল মো, ওই সোহমকে তোকে এবারেও কাজে লাগিয়েছে? না মা, তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? ঠিক আছে, ধরে নিলাম সোহম তোকে কাজে লাগায়নি, কিন্তু ও অন্য কাউকে তো ইউজ করতে পারে। যেমন মানিনী, ও তো মানিনীকে ভালোই চিনত। হ্যাঁ চিন্ত। ইনফ্যাক্ট সৌমি আমাদের প্রথমে মালিনীর সঙ্গে আলাপ করে। এটা ওদের একটা প্ল্যান ছিল। সোম চেয়েছিল মালিনীকে ব্যবহার করে মৌকে বনি প্রমাণ করা। হ্যাঁ, আমি তো এই মানিনীর কথা শুনে ভুল বুঝে বনিকে বার করে দিয়েছিলাম। সোহম তো আমাকেও বোকা বানিয়েছিল। শেখর, আমি নিশ্চিত সোহম ফিরে এসছে আর ওই বনিকে কিডন্যাপ করেছে। মৌ, তোর কথা ঠিক না ভুল সেটা যাচাই করে দেখা দরকার। আর একমাত্র তুই সোহমের এখানকার ডেরা চিনিস।
তুই একটা কাজ কর, শেখরকে নিয়ে ওখানে যা, অ্যাটলিস্ট তুই নিজে তো ক্লিয়ার হয়ে যাবি। যাবো। ঠিক আছে, চলুন শেখর। তবে আমি একটা কথা জানি, আমি ভুল নই, আর সেটা প্রমাণও হয়ে যাবে।